রাজা বলল যে আবিরের মা আর আরেকজন গিয়েছিল হাটানা দেখতে গেছে, তারা নাকি এসেছিলো, দেখে গেছে। তো লাল পাপির মা বোনরা এসেছিলো, লাল পাপি ছিল, পাড়ার লোক সবাই দেখে গেছে। তো এবার আমি তো ঘুমাচ্ছিলাম। তো লাল পাপি এই বাড়িতে এসেছিলো, পাশে যারা ভাই থাকে, এবার আমি ঘুমাচ্ছিলাম। তো সেক্স করেছে, আমার রেপ করেছে, আমার সেক্স করেছে, আমার রেপ হয়েছে, যেটা করে আঘাত দেয়। এবার আমার মুখ উপরেই ছিল। এবার বলুন, এরকম যদি করতে থাকে কেমন লাগে? লাল পাপিকে বলি, তুই যদি সত্যি আমার ভালো চেতি তাহলে তুই আর এই ধরনের কাজ করতে না। আমার ঘর ভাইরাল আছে, তুই ভালোভাবে জানিস। আর আমি ঘুমাচ্ছি, আমি ঘুমালে লাশ হয়ে থাকি, সবাই জানে। এই কাজ করিস কেন? নোংরামো কাজ। আর এত নোংরামো করিস কেন? যা সত্যি সত্যি কথা বললে কি তোদের ফাটে না? সত্যি কথা সহ্য করতে পারিস না? তোর দিদিও সহ্য করতে পারে না, রাজা সহ্য করতে পারে না। সত্যি কথা বলে তোরা সহ্য করতে না, তোদের ফাটে। যার দুই একজন এখনও পর্যন্ত আছে আমাকে ধরার জন্য। তান্ত্রিক বলে দিয়েছে যে তোরা রেন্টি হয়ে গেছিস, ইসের ঘরে যাও, সতীর ঘরে যাও, ঠিক হয়ে যাবে। রেন্টি হলে তাহলে সব ঠিক থাকবে। তান্ত্রিক খানকে বলে, ওই জন্য তান্ত্রিককে গালাগালি দিয়ে একটা ভিডিও ছাড়া হয়েছে। তো রাজা যেরকম খানকি আর তান্ত্রিক তেমন খান। টাকার জন্য ওরা যা পারে তাই করতে থাকে, যা পারে তাই, কোনো ইয়ে নেই, বাধা বুধা কিছু নেই। আর চারটানে কোন খানকিরা থাকে আমি জানি না। তো সেই খানকিদের বলি, তোদের এত গালাগালি দিই, তোদের নির্লজ্জ বেহার কুত্তার মতন চলে আসিস। কুকুরের থেকেও অধম থাকে, কুকুরকে অপমান করা হয়, তোদের অপমান করতে কিছু গায়ে লাগে না। এবার লোককে তাও লাগে না। কারণটা ওখানে মনুষ্যত্ব জেনে, সেই কারণে ইকো হাট, একদম ইকো হাটের ইকোত্ব কথা, কারণটা ওখানে। তো লাল পাপিকে বলছি, তুই যে আমার লাইফ বরবাদ করে দিয়েছিস, তাতে হয়নি। আবার আমি লাশ হয়ে রয়েছি, সেই লাশের ওপর সেক্স করেছিস তুই, করে নিয়ে আমাকে বদনাম করছিস। তো শোন, তোর ওই দিদি 1 নম্বরে রেন্ডি বলে তোকে এই কাজটা করতে বলেছে, নাহলে করতো না। তোকেই বলেছে এই কাজটা করতে, নাহলে করতো না। তুই কেন করবি এই কাজ? কী কারণে করবি? কারণটা কী? আর রাজা যে মাঝে মধ্যে বলে করে দিয়েছি, দিয়েছে, তো কিছু হয় না। তো যদি কিছু হতো তাহলে তুই লজ্জা পেতি, তুই এই কাজটা করতেই না। আমার সঙ্গে তুই কাজটা করছিস, করতেই না। তোর সঙ্গে আমি কোনোদিন সেক্স করিও নি, আর জানিও না। তুই জানিস, তুই বুঝিস, তুই সব কিছু করিস। রাজা বোঝে। তারপর রাজা আমার আঙুলে ওকে ওকে করছিল, যা হয়েছে ওকে ওকে, মানে প্ল্যানে তোরা সাকসেস হয়েছে, সেই জন্য ওকে ওকে হয়েছে। তো তোরা প্ল্যান মারফত করে আমার লাইফ বরবাদ করছিস, তা ওকে হবে না তো কী হবে রে? কী হবে? ওকে হবে না তো কী হবে? ওকে তো হবে না, আমার তো কিছু নেই। তো প্ল্যান মারফত নোংরামি করছিস, প্ল্যান মারফত। যদি ভালো কাজ করতিস তাহলে আমার বুঝতাম। রাজা, তুই, তোর দিদি, তোর মা টা বোন টোন সবাই মিলে, আরও যারা আছে, তোর বউ এখন চলছে, সে সবাই মিলে, আবিরের বোন, সে সবাই মিলে প্ল্যান মারফত রেন্ডিগিরি করলি, কোনো ভালো কাজ করলি না। প্ল্যান মারফত তোরা রেন্ডিগিরি করিস, আর কিছু না।